but do you know? বাবা রে বাবা, এত গরম সহ্য করার নয়। সকালে ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি, কিন্তু গরম মারাত্মক লেভেলের গরম, একদম আর পেরে উঠছি না। তো জানি না মর্নিং গুড বলবো না ব্যাড বলবো, সেই আজকে ঘুম থেকে উঠতে উঠতে 11:30 বেজে গেছে। এত লেট অনেকদিন বাদেই হলো, কেননা হেল্পিং হ্যান্ড আসেনি, কলিং বাজায়নি। পাপা উঠে গেছে অনেক সকালে, কিন্তু পাপা ডাকেনি, ভাবছে তোমাদের দাদা ভাই ছুটি, সেই জন্য। এখন তোমাকে দেখানো যাবে না তুমি কেমন করে স্নান করাবো। তো মোটামুটি কাজ আমার কমপ্লিটের দিকে, ওই ডাস্টিং ফাস্টিং গোছা গাছে এইগুলো। তারপরে এখন বাবুকে স্নান করাবো। রান্না আজকে আমি করছি না, মাই করছে। ডিমটা আমি ভাজবো, আদা রসুন পেস্ট দিয়ে ডিম ভাজবো, দারুণ টেস্ট লাগে খেতে। তো চলো, আজকে একটু সাদা বাটা রান্না করছি, খুব ইচ্ছে হচ্ছে খেতে। ডাল, ঘন করে ডাল, আলু ভাজা, আলু সেদ্ধ, ডিমের অমলেট, ভাত, এরকম। তো ওইরকমই আজকে রান্না হচ্ছে আর কি। তো চলো ব্যাক টু ব্যাক দেখতে থাকো, আর লাস্ট অব্দি স্কিপ না করে। হেল্পিং হ্যান্ড না আসার জন্য সমস্ত কাজ নিজে হাতেই করতে হচ্ছে। রান্নার দিকটা তো মা সামলাচ্ছে। ফার্স্টে চলে এসেছি ঝাঁটা দিতে, ভালো করে সমস্ত ডাস্টিং কমপ্লিট করে ঝাঁটাটা দিয়ে নিচ্ছি। ঝাঁটা দেওয়ার পরে গ্রিল ঠিল সমস্ত কিছু ভালো করে ঝাড়াঝুড়ি করে এরপরে কলিন দিয়ে সমস্ত ভালো করে মুছতে হবে। তো সব জায়গায় এত ধুলো আর ঝুল জমে আছে কি বলবো। তো সবটা ভালো করে নিট অ্যান্ড ক্লিন করলাম, ফ্রেশ করে দিলাম। তো চলো এবার কলিনটা নিয়ে নিই, আর একটা গেঞ্জি টাইপের কাপড় নিচ্ছি যাতে আমার মুছতে সুবিধা হয়। এই যে নিয়ে নিয়েছি হোম নিনজা। চলো আস্তে ধীরে মুছি। এখানে ফ্রিজ ফার্স্টে ক্লিন করছি, দেন এবার সেন্টার টেবিল করব, ডাইনিং টেবিল করব, সমস্তটাই সুন্দরভাবে আমি ক্লিন করে নেব, তারপরে বাকি কাজ করব। আর এত গরম লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না, ভীষণ গরম ভীষণ গরম। দিন দিন যেন আরও গরমটা বাড়ছে। শ্রাবণ মাসে একটু বর্ষা নেই, অথচ পচা ভাদ্র মাসের মতন গরম পড়ে গেছে, যেন কি বলবো। মানে এখন বেশি গরমকালটাই থাকছে, শীতকালটা কম। তো দেখো আমার সমস্তটা হয়ে গেছে। এবার এইগুলো মোছার পরে লাস্টে আমি হচ্ছে কি টিভির জায়গাটা মুছে নেব। টিভিটা ভালো করে মুছবো, ফ্লাওয়ারগুলো সরিয়ে সরিয়ে সবটা ভালো করে মুছে নেবে। এবার সমস্তটা ভিডিওতে দেখানো সম্ভব নয়, যেটুকু পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি, ওই আর কি। আর আমি খুব গুছিয়ে সাজিয়ে কাজ করতে পছন্দ করি। আশা করছি তোমরা এতদিন আমার যারা ব্লগ দেখো তারা বুঝে গেছো। তো চলো এই আমার ছিল লাস্ট কাজ। এখনও অন্যান্য কাজগুলো বাকি, মানে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন, ডাস্টিংয়ের দিক, বাড়ির সাজসজ্জাটা কমপ্লিট করে ফেললাম। এবার বাবুর সাজসজ্জা করব, তারপরে আমি নিজের সাজসজ্জা করব, মানে স্নান ধান সমস্ত কিছু করতে হবে। দেখো না সমস্ত কিছু করে এবার চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরের ঝাড় দিয়ে নিচ্ছি। আর তার আগে হচ্ছে কি ওভেন টোভেনগুলো এই যে ক্লিন করে নিয়েছি সমস্তটা, জানলা ঠান্লার যেগুলো রয়েছে সবটাই ক্লিন করে লাস্টে আমি ঝাঁটাটা দিচ্ছি আর কি। এবার বাকি দেখি ঝাঁটাটা দেওয়ার পরে স্নান ধান করে নিয়ে তাড়াতাড়ি লাঞ্চ করতে হবে। আমার আজকে প্রিয় খাবার রান্না হয়েছে, তার জন্য খিদেটাও একটু একটু পেয়ে গেছে আর কি। কাজের একদম শেষ নেই, কাজের শেষই নেই, দেখেই বুঝতেই পারছো আমি পুরো ঘেমে আছি। সেই সকালে ঘুম থেকে উঠে থেকে শুরু করে এখনো অবধি থামিনি আর কি। সকালে উঠে হেল্পিং হ্যান্ড আসেনি, হট করে এনারা কামাই করে কেন জানি না বাবা, মানে অদ্ভুতই লাগে ব্যাপারটা। তো তার জন্য সমস্ত ডাস্টিং বাস্টিং আমার যা কাজ সেগুলো করেও তোমার ওই ঝাঁট দেওয়া এগুলো সমস্ত করে এখন কিচেন ক্লিন সব হলো। বাবুকে তার মধ্যে স্নান করালাম, ওকে ব্রেকফাস্ট করালাম। এবার আমি একটু বসবো 10 মিনিট মতন, তারপর আমিও স্নান করে নেবো। আর আজ যেহেতু রান্নার দিকটা কিছুই করতে হয়নি, মা সবটা করেছে, সে সিম্পল রান্না যেমনটা ভিডিওর ফার্স্টেই বললাম, সেজন্য আমি আর আজ কিছু করলাম না। তোমার একদম স্নান ধান করে লাঞ্চে দেখা হবে। আজকের লাঞ্চটা একদম প্রপার, মানে পুরো এত বেশি ভালো লাগে এই লাঞ্চটা খেতে, এই থালিটা খেতে। আশা করছি সবাই পছন্দ করো। সাদা ভাত, তার সাথে ঘন করে মুসুরের ডাল, আর মুসুরের ডালের সাথে যদি ডিমের অমলেট, আলু ভাজা, আলু সেদ্ধ, স্যালাড থাকে আর একটু চাটনি থাকে, আর কি চাই। বেশ ভালো জমিয়ে খাই আজকের লাঞ্চটা। চলো গুড ইভিনিং ডিয়ার ফ্রেন্ড, বলো তো, বলো গুড ইভিনিং বলো। না একটু বেরোচ্ছি আমরা, বাবাকে নিয়ে একটু এদিক ওদিক ঘুরবো, চলে আসবো। একটু ওকে নিয়ে রোজ না বেরোলে হয় না, রোজ বেরোই তাই একটু করে, 2-1 দিন বাদ দিই। মা তো দেখছি এসে ডালপুরি বানাচ্ছে, কিন্তু এটা তেলে ভাজা ডালপুরি নয়, আমার দাদি স্পেশাল সেঁকা ডালপুরি। তো এখানে কিছুটা হয়ে গেছে, এই যে ট্রাই করে দেখবো কিরকম হচ্ছে। প্লেটে নিয়ে যা। রাতের ডিনার নিয়ে নিয়েছি এখানে,
এখানে রয়েছে তেলে সেঁকা ডালপুরি, মানে ডালপুরি সচরাচর কিরম হয়, ছাঁকা তেলে ভাজা, যেরকম আমরা খাই আর কি সবসময়। আজ না মা বললো অনেকদিন বাদে দাদির যে রেসিপি সেরম ডালপুরি খেতে ইচ্ছা হচ্ছে। তো মায়ের শাশুড়ি মা আমার দাদি, তো দাদির বানানো ঐতিহ্য এখনও থেকে গেছে। দাদি নেই তো কি হয়েছে, দাদির স্মৃতি জড়িয়ে রয়েছে। তো এখানে ডালপুরি, তার সাথে আলুর দম, আর রয়েছে মিষ্টি। তোমাদের দাদাভাইকে দিই, আমি আমারটা বাড়ি। ডিনার কমপ্লিট করে নিয়ে এখন ঘুমানোর পালা, এখন ঘুমোবো। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি। যদি কোথাও ভালো লাগে লাইক শেয়ার করো, টাটা।